বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? দিশা, আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকে রয়েছি। সকাল থেকে আমরা যতটুকু খবর জানতে পেরেছি যে ওই আগের অবস্থায় এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায়নি, আগের অবস্থাতে রয়েছেন এখনো পর্যন্ত। তিনি যেহেতু ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এই এভারকেয়ার হাসপাতালে গত রবিবার এখানে ভর্তি হয়েছিলেন। আজ নবম দিন চলছে এবং তিনি এখন সিসিইউতে রয়েছেন। তার নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসা চলছে। দেশি বিদেশি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসক যারা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, তারা বিভিন্ন পরামর্শ দিয়ে রোগ মুক্তির চেষ্টা করছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন, আমরা জানতে পেরেছি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠনের নেতা কর্মী এবং মুখপাত্র যারা রয়েছেন তারা দেখতে এসেছেন, দোয়া কামনা করছেন। সারা দেশব্যাপী দোয়া কামনা হচ্ছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু অনেকেই এসেছেন এবং তারা সাক্ষাৎ করে গেছেন, দেখে গেছেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে এসেছেন। শুধু রাজনৈতিক দল, সরকার পক্ষ তারা যে আছেন তারা কিন্তু নয়, বিভিন্ন ক্রীড়া সংগঠন বা ক্রীড়াবিদ অন্যান্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন, জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখন কেমন। একটা বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন যেমন এখানে প্রচণ্ড ভিড় ছিল, নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের, আজ কিন্তু তুলনামূলক এখনও পর্যন্ত ভিড় কিছুটা কম। এর আগে কিন্তু বারবারই কিন্তু বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে এবং চিকিৎসার সুবিধার্থে নেতাকর্মীরা যাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বড় রকমের ভিড় না করেন সেজন্য বারবার অনুরোধ করা হয়েছে। এই অনুরোধ নেতাকর্মীরা এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে তারা অনুরোধ রেখেছেন। নবম দিনের মতো আজ তিনি চিকিৎসা নিচ্ছেন, সুস্থতা কামনা করছেন সবাই। যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে তার জন্য চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার একটা পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে তিনি বাসায় ফিরে যাবেন। সবাই দোয়া কামনা করছেন, দোয়া চেয়েছেন বিএনপি সহ চেয়ারপারসনের পরিবারের সদস্যরাও। এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য। ফরহাদ ইবনে মালেক, আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।